কি আপডেট রয়েছে রিমাল? রিমাল ঠিক কোথায় রয়েছে, কোন কোন জায়গায় সবথেকে বেশি প্রভাব, ঠিক কোথায় ল্যান্ডফল হতে পারে রিমালের এখনো পর্যন্ত কি প্রেডিকশন, এই সমস্তটাই আমরা জেনে নেব। জি24 ঘন্টায় এক্সক্লুসিভ রয়েছেন আমাদের সঙ্গে সোমনাথ দত্ত, আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা রয়েছেন। সোমনাথবাবু, আপনাকে জি24 ঘন্টায় স্বাগত। একটু শুরুতে জানতে চাইব প্রথমে যে রিমাল এখন কোথায় রয়েছে, ল্যান্ডফল কোথায় হবে, এবং ল্যান্ডফল যেখানেই হোক না কেন আমাদের এখানে কি প্রভাব পড়বে? নমস্কার। বেসড অন আওয়ার 1430 আওয়ার্স, আমাদের এই দুপুর আড়াইটের অবজারভেশন অনুযায়ী যে বুলেটিনটি বেরিয়েছে, সেই বুলেটিন অনুযায়ী রেমালের বর্তমানের রেমাল নর্থ বে অফ বেঙ্গলে আছে এবং তার সেন্টারটি 20.6 ডিগ্রি নর্থ এবং 89.2 ডিগ্রি ইস্টের কাছাকাছি আছে। এবং এর রিলেটিভ পজিশন উইথ রেসপেক্ট টু সাম স্টেশনারি স্টেশন আপনাদের আমি জানাই। বাংলাদেশের খেপুপাড়া থেকে 180 কিলোমিটার সাউথ ওয়েস্ট, বাংলাদেশের মঙ্গলা থেকে 220 কিলোমিটার সাউথ, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের সাগর থেকে 160 কিলোমিটার সাউথ ইস্ট এবং ক্যানিং থেকে 190 কিলোমিটার সাউথ ইস্ট। এবং দুপুর আড়াইটের সময় তার যে ম্যাক্সিমাম সাস্টেন উইন্ড যেটা ছিল সেটা হচ্ছে 100 থেকে 110 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং 120 কিলোমিটার। এটা হচ্ছে আপনার প্রথম প্রশ্নের উত্তর, বর্তমান পরিস্থিতি। আর এর ফোরকাস্ট হচ্ছে যে এটি প্রায় নর্থওয়ার্ড ডাইরেকশনে মুভ করবে যেমন করছিল, এবং তার সাথে সাথে ম্যাক্সিমাম সাস্টেন উইন্ডও বাড়বে এবং আজকে মধ্যরাত্রিতে ওটি বাংলাদেশ এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গ কোস্টে ক্রস করবে বিটুইন সাগর আইল্যান্ড অ্যান্ড খেপুপাড়া, ভেরি নিয়ার টু আওয়ার মঙ্গলা, সাউথ ওয়েস্ট অফ মঙ্গলা। এবং যখন ওটি ক্রস করবে তখন ওটি অ্যাজ এ সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম রূপেই ক্রস করবে এবং ম্যাক্সিমাম সাস্টেন্ড উইন্ড থাকবে 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং 135 কিলোমিটার পার আওয়ার। তাহলে সোমনাথবাবু, মংলার দিকে ল্যান্ডফল হতে পারে, এটা কি প্রাথমিকভাবে বলা যেতে পারে? পরে আসছে আপনার, আবার বলুন প্রশ্নটা আবার। বলছি এটা বাংলাদেশের মংলা এলাকা, ওই দিকে ল্যান্ডফল হতে পারে। প্রশ্নটা করুন। না, মংলার কাছাকাছি, মংলার সাউথ ওয়েস্টের কাছাকাছি, মানে বাংলাদেশের ল্যান্ডফল এটা বলা যায় কি? এই গেল আপনার না, ইট উইল বি টু মাচ ওভার এইরকম স্টেটমেন্ট। আমি দেখুন আপনাদের আগেই বললাম ল্যান্ডফল হবে বিটুইন সাগর আইল্যান্ড অ্যান্ড খেপুপাড়া। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে নির্দিষ্টভাবে কি কি প্রভাব পড়তে পারে, মানে কতটা মানে চিন্তার বিষয়? হ্যাঁ, নিশ্চয়ই চিন্তার বিষয় হচ্ছে দুটি। সেটা হচ্ছে দুটি না, অ্যাকচুয়ালি তিনটি। একটি হচ্ছে আপনার হেভি রেনফল, দ্বিতীয়টি হচ্ছে স্ট্রং উইন্ড, তৃতীয়টি হচ্ছে আপনার স্টর্ম সার্জ। হেভি রেনফলের সতর্কবার্তা, লাল সতর্কবার্তা আজকে দেয়া হয়েছে আপনার হেভি টু ভেরি হেভি রেনফল, তার মানে 7 সেন্টিমিটার থেকে শুরু করে 20 সেন্টিমিটার পর্যন্ত রেনফল উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলার কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে এবং এবং এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে আপনার এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে আপনার উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং ইস্ট মেদিনীপুরের দু একটি জায়গাতে। এবং হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা অবশ্যই আমাদের ইস্ট মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি ডিস্ট্রিক্টগুলিতেও আছে। এগুলিতে সব
আপনার লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে আজকে, এবং এছাড়া ওয়েস্ট মেদিনীপুর, নদিয়া এবং ইস্ট বর্ধমানও আপনার হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা আছে, দু এক জায়গায় হতে পারে। আর আগামীকালও আপনার দক্ষিণের যে জেলাগুলি আছে সেগুলিতে আপনার হেভি টু ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। একদমই অনেক ধন্যবাদ সোমনাথবাবু আমাদের সঙ্গে থাকার জন্য। এবং যেটা বললেন সোমনাথবাবু, যে উনি এখনই বলে দিতে চাইছেন না যে বাংলাদেশেই ল্যান্ডফল, তবে বাংলাদেশের দিকে এগিয়ে যাওয়ার বিষয় রয়েছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে সাগরের কাছাকাছি যখন রিমাল যাবে সেই সময় কিন্তু একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে ঝড়ের প্রকোপ পাবো এবং মারাত্মক বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।